গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে পর্যবেক্ষকের ভূমিকা রাখতে আত্মপ্রকাশ করল ভয়েস নেটওয়ার্ক। রোববার আত্মপ্রকাশ উপলক্ষে সিডডাপ মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে সেমিনারের আয়োজন করে সংস্থাটি। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, নির্বাচন বিশেষজ্ঞ, সুশীল সমাজের প্রতিনিধি ও সংগঠনের সদস্যরা। আলোচকরা বলেন, কালো টাকার ব্যবহার বন্ধ ও পেশিশক্তির প্রভাবমুক্ত নির্বাচন আয়োজনে বিশেষ গুরুত্ব দিতে হবে সরকারকে, না হলে আবারও প্রশ্নবিদ্ধ হবে নির্বাচন। মাত্র কদিন পরে নির্বাচনের তফসিল ঘোষণা হবে, আর কবে আপনারা নিরপেক্ষতার পরীক্ষা দেবেন, কবে আমরা আপনাদেরকে পাস নম্বর দিয়ে টেনে টুনে আপনাদেরকে পাস করাবো, এ ব্যাপারে খুবই দ্রুত অন্তর্বর্তী সরকারকে তার অবস্থানটা খুবই স্পষ্ট করাটা আর সেদিক থেকে দরকার হবে। এখন আপনারা যদি সেই আওয়ামী আমলের মতন ব্যবসায়ীদেরকে এবং যাদের কালো টাকা আছে, পেশি শক্তি আছে, তাদেরকে জাতীয় সংসদে পাঠান, তাহলে ওই সারা নির্বাচন দিয়ে, কথিত সারা নির্বাচন দিয়ে দেশের কি পরিবর্তন হবে? আমাদের জন্য এবার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হলো এই ডিসেন্ট ভোটাররা যারা ভোট দিতে চায় তাদের জন্য পরিবেশ তৈরি করা। প্রশাসনকে নিরপেক্ষ রাখতে জবাবদিহিতার আওতায় আনার কথাও বলেন বিএনপি ও জামায়াতের নেতারা। এই সিস্টেমটাকে যদি আমরা আমাদের সমস্ত আন্তরিকতা ঢেলে ধীরে ধীরে এগোতে পারি, আস্তে আস্তে পানি বিশুদ্ধকরণের মতো যেভাবে পিউরিফাইড হয়, ওইভাবে পিউরিফাইড হয়ে কিন্তু গণতন্ত্র একসময় প্রতিষ্ঠিত হবে। আমি ব্যক্তিগতভাবে আশাবাদী মানুষ, আশায় ভর করে তো মানুষ জীবনে বেঁচে থাকে। বিএনপির প্রতি আমাদের এটি দাবি থাকবে যে যেটি হচ্ছে যে একটি দল হিসাবে গণতান্ত্রিক সিদ্ধান্ত যেন তারা নিতে পারে এবং হচ্ছে নির্বাচনের জন্য সর্বোচ্চভাবে যেন তারা হচ্ছে ছাড় দিয়ে হচ্ছে সর্বোচ্চভাবে গণতান্ত্রিক আচরণ প্রদর্শন করে। ধন্যবাদ। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, সুষ্ঠু নির্বাচন না হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়। আশার আলো দেখতে পাচ্ছি পথে যে আমাদের গণতান্ত্রিক উত্তরণের পথকে তারা বিরাট প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে এবং একই সাথে চেকস এন্ড ব্যালেন্স, গণতন্ত্রের একটা নজরদারিত্বের কাঠামো। নাগরিক সমাজকে তাদের ভূমিকা পালন করতে হবে বলেও এ সময় উল্লেখ করেন বদিউল আলম মজুমদার। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা।